আজকে আমার ডিনার, আমাদের ক্যাম্পিং অলমোস্ট শেষের দিকে। এখন সব অ্যারিজোনা যাচ্ছি আমরা, অ্যারিজোনা এই গরমের মধ্যে। চপ করে রেখে, ওরে বাবারে বিশাল ঝড় তারপর আবার জামা কাপড় গোছানো বাকি আছে আমার। আজকে আমাদের মেনুতে আলুর চপ, এখানে আলুর পুর করা হয়েছে, এখানে আলুর এটাকে কি বলে গো, মন্ড করা হচ্ছে, আর এখানে গরম গরম বেসন দিয়ে ভাজা হচ্ছে। এই যে এইটা দেখো এইখানে এসে একদম আজকে আলুর চপ মুড়ি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ক্যাম্পিং এর শেষ দিন, আমরা চপ শিল্প মুড়ি ওইদিকে দেখাও দিয়ে শেষ করছি, কিছু বাদ নেই আমাদের। আমাকে লোকজন মেসেজ করে জিজ্ঞেস করছে তোমরা কি করে মাইক্রো ওভেন চালাচ্ছ, আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের ক্যাম্পিং একটু অন্য লেভেলের ক্যাম্পিং। আচ্ছা এটা তুলিস কিন্তু একদম পাপড়ি ফাপড়ি দিয়ে ব্যাপারটা একটু হটকে আছে। ভালো করেছো, হ্যাঁ ওর মধ্যে ঢুকিয়ে রাখো, আপাতত ওর মধ্যে ঢুকিয়ে রেখে দাও, তারপর যার যার লাগবে ওখান থেকে আমরা ভাগ করে নেবো। সবার লাগবে। চপটা দুর্দান্ত, এটা একদম পুরো হৈমন্তী দিচ্ছে, একদম ডেডিকেটেড টু হৈমন্তী দি। কোনটা না কোনো ঝাল নয়। পেঁয়াজ একটা কুচি করলে ভালো হতো, এটা আছে কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। একটা পেঁয়াজ কেটে ফেলো, এই যে পেঁয়াজ এখানেই আছে। এই ব্যাপারটা এই যে ব্যাপারটা পড়লো, আলাদাই চলছে। আমাদের ক্যাম্পিং অলমোস্ট শেষের দিকে, এখন সব গোছাগুছি হচ্ছে, স্লিপিং ব্যাগ ঢোকানো হচ্ছে, বেড হয়ে গেছে, পাম্প আউট। ঘুরে বেড়াচ্ছি শেষ কিছুক্ষণ, এখন সব টেন্ট পরিষ্কার হচ্ছে। কালকে অ্যাকচুয়ালি এত বৃষ্টি পড়েছিল যে বৃষ্টিতে না টেন্টে কাদা লেগে মানে ভালোই খারাপ অবস্থা। তো সবগুলো সব পরিষ্কার করে আমরা এখন রেডি হচ্ছি আর কি যাওয়ার জন্য। এদিকটা বেশ একটু ভ্যালি টাইপের, এখানে যখন বৃষ্টি হয়েছিল কালকে তো এই জায়গাটায় মানে ভালো জল জমেছিল অ্যাকচুয়ালি। তো সবাই আস্তে আস্তে আমরা বেরোচ্ছি, রেডি হচ্ছি, টুকটাক খাবার যা আছে সব খেয়ে দিয়ে রওনা দেবো। এবারে 3-3.5 ঘন্টা লাগবে বাড়ি যেতে। এখন বাজে অলমোস্ট 1টা বাজতে যায়, মানে 12:40 মতো। বাড়ি চলে এসেছি, এখন বাজে 6:25। এই 15 মিনিট আগে বাড়ি ঢুকলাম, ফ্রেশ হলাম, সবার আগে স্নান করলাম ভালো করে। অ্যান্ড বুবুন এখনও গোছাচ্ছে সমস্ত জিনিস, আর আমি দেখছি চা বসাবো ভালো করে, একটু আদা দিয়ে ফুটিয়ে যে দুধ চাটা হয় না, সেই দুধ চাটা খাবো। এপাশে এসেই একটু মার ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে। আলুগুলো না একটু পরে দিলাম, সেই জন্য সেদ্ধ হয়নি প্রপার, তো আলাদা করে এখানে সেদ্ধ হতে দিয়েছি। মোটামুটি 8টার মধ্যে চিনিকে খাওয়ানো হয়ে গেছে, নিজেদের খাবার দাবার রেডি। বুবুন আলু সেদ্ধটা মাখলো, আর আমরা ক্যাম্পিং থেকে অল্প অল্প যা কিছু বেঁচেছিল, একটুখানি চিকেন, একটুখানি আলুর দম সবই নিয়ে এসেছি। তো মোটামুটি কিছুদিন চলেও যাবে। চিনি চেঁচাচ্ছে, পেটে খাবার পড়েছে এখন চেঁচাচ্ছে। তো আজকে আমরা মার ভাতই খাবো, বহুদিন মার ভাত খাইনি। মার ভাত মানে ফ্যান না গলিয়ে যেই ভাতটা রাখা হয় সেইটা, প্রচুর স্টার্চ সহ ভাত, তো সেইটা খাবো। আর
এখন না এসেছি নিজের বাগানটাকে দেখতে। যখনই ফিরে আসছিলাম তখনই মাথার মধ্যে ওই একটা জিনিসই ঘুরছিল যে বাগানের সমস্ত গাছগুলোর কি খবর, কেমন কি হচ্ছে তারা। ভালো ব্যাপার এটা ছিল যে ওয়েদারটা খুব একটা এক্সট্রিম হিট ছিল না। আগের সপ্তাহে যে হিট ওয়েভটা গেছে সেটার থেকে অনেক বেটার এখন অবস্থা। তাই মানে কি বলবো, গাছগুলো এখনও প্রপারলি ঠিকঠাক আছে। তো এই আর কি, আমি গাছে একটু জল দিই, তারপরে নিজে খাওয়া দাওয়া করব। তো চলো দেখা হচ্ছে আবার আগামী। ওরে বাবারে, বিশাল ঝড় উঠেছে, মেঘ করেছে। কিরকম মেঘ করেছে দেখো, আজকে বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজকে সোমবার বিকেলবেলা। আরে আরে এই দেখছো, আর এই পাইনের ইয়েগুলো পড়ে পড়ে ঝড় ওঠে আর পড়ে পড়ে আমাকে রোজ পরিষ্কার করতে হয়। দারুণ ওয়েদারটা, খুব সুন্দর, গরম নেই। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি মানডে। বিশাল ঝড় উঠেছিল আর সেরকমই বৃষ্টি ঝরঝর অঝরে পড়ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি সব জানলা টানলা খুলে দিয়েছি, হাওয়া আসছে। এতক্ষণ এত রোদ ছিল, সমস্ত কিছু বন্ধ করে রেখেছিলাম। এখন এই বৃষ্টির মধ্যেও মানে যেতে হবে। বুবুন বেরিয়ে গেল চিনিকে আনতে। আর কেমন আছো তোমরা সবাই বলো? উইকেন্ডে তো সেরকম কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ ক্যাম্পিংয়ে ব্যস্ত ছিল। দেখতে পাচ্ছ কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে আর আওয়াজ হচ্ছে। এটা এখন পড়বে, কিছুক্ষণ পড়ুক, আমাকে আর জল দিতে হবে না গাছে। যদিও সকাল বিকেল আমি জল দিই, সকালের কোটা আমি শেষ করেইছি, আরও অঝরে শুরু হলো। তোমরা কেমন আছো বলো? যেটা বলছিলাম, উইকেন্ডে তো ভিডিও করেছি প্রচুর, কিন্তু ছোট ছোট ভিডিও ছাড়া লম্বা ভিডিওটা আমি দিতে পারিনি। আর ছবি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। খুব ভালো ক্যাম্পিং হলো, খাওয়া দাওয়া হলো। স্পেশালি এই ক্যাম্পিংটা হয় আমাদের খাওয়া দাওয়ার জন্যই, মানে আমরা গিয়ে মোটামুটি বনভোজন করি, সেটা তোমরা দেখতে পেলে। আর আগের বারেও দেখেছিলে, অল্প করে ভিডিও করেছিলাম আগের বারেও। ভিডিও যারা যারা দেখেছো তারাও দেখেছিলো যে ভালো মন্দ খাবার দাবার হয় আর কি আমাদের এইটাতে। তো যাই হোক, আজকে সোমবার, সোমবারের অলমোস্ট শেষ। আর স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এখন বসবো, চিনির জন্য খাবার বানাবো, নিজেরা চা খাবো আর কি। তোমরা কেমন আছো বলো, ভিডিওটা শুরু করা যায়। বিশাল জোর খিদে পেয়েছিল, তো এখানে চিকেন ছিল, চিকেন গরম করে নিলাম আর গরম গরম কটা রুটি করলাম এই মাত্র। আজকে আমার ডিনার ছোলা, চিকেন আর রুটি। ছোলার তরকারি দিয়ে গেল আমার পাশের বাড়ির থেকে স্নেহা। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি টিউসডে। কেমন আছো তোমরা সবাই? আরেকজন চলে এসছে, এইমাত্র চিনিকে নিয়ে আসলাম। আর আজকেও বৃষ্টি শুরু হয়েছে বিকেল থেকে। বিকেল মানে ওই 3টে-4টে থেকে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। গাছে জল দিতে হয়নি, এটা একটা ভালো ব্যাপার। আর পরের সপ্তাহটা যদি 2-1 দিন বৃষ্টি হয় তাহলে আমার খুব আনন্দ হবে, কারণ পরের সপ্তাহ আমি থাকবো না এই রাজ্যে, অন্য রাজ্যে যাব। তো সেই জন্যই আর কি। আর এখন প্রচুর কাজকর্ম আছে, গোছাগুছি বাকি, গোছাগুছি করা হয়নি। যে তারপরে খাওয়া দাওয়ার প্রিপারেশন করতে হবে ডিনারের। বলো। না, তুমি আমাকে এবিসিডি বলো, আমি শুনবো। Will that be okay? না, আমি জাস্ট এবিসিডি শুনবো। তুমি স্কুল গন্ধ করছো তোমার গা দিয়ে। না, হ্যাঁ, একটা স্কুল গন্ধ। চলো স্নান করবে, চলো। না, হুম না, না। এই নাকে আবার কেউ হাত দেয়? খেপা খেপা চা। তুমি এবিসিডি বলো আমাকে, আমি শুনি। তো চলো, এর সাথে এখন কথা বলতে হবে। যখনই আমি কথা বলি আর ও দেখে, ওর কিছু করার নেই, মাম্মামের অ্যাটেনশন চাই। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। বাসনপত্র গুছিয়ে যেটা করছি সেটা হচ্ছে, একটু মাছের পুর ছিল, সেটা দিয়ে চপ বানিয়ে রেখে দিচ্ছি। আমাদের খাওয়া হয়তো হবে না, কিন্তু এটা থাকে বহুদিন, সেই জন্য এটাকে বানিয়ে রেখে দিচ্ছি। কারণ আর 2 দিন তারপরেই আমাদের ফ্লাইট, তারপর থাকবো না মোটামুটি 10 দিনের মতো এখানে।
তো যা যা ফ্রিজে আছে এই সপ্তাহে বাজার করিনি, আগের সপ্তাহেও বাজার করিনি, মোটামুটি যা বাজার ছিল সেটা দিয়েই আমি চেষ্টা করছি যে যাতে জিনিসপত্র নষ্ট কম হয়, বাজার করলেই তো জিনিসপত্র নষ্ট হবে। তো এপাশে আজকে একটু ভেন্ডি ভাজা করে দিচ্ছি, ভেন্ডিগুলো দেখছিলাম এবারে নষ্ট হওয়ার জোগাড়, তো এটা করে রাখছি। আর এইখানে এগুলো সব হয়ে গেছে করা, এটার কি বলে চপ করে রেখে দেবো। আর স্যামন মাছটা বের করেছি, স্যামন মাছটা খেয়ে গেলেই বেটার হয়, কি করব ভাবছি, দেখা যাক কি রান্না বান্না করি। 1 কাপ কফি নিয়েছিলাম, তারপরে কাজ শুরু করেছিলাম, পুরো সিঙ্ক ক্লিন করেছিলাম, আবার কাজ করতে করতে আবার সিঙ্ক ভরেছে। তো ভাবছি নতুন প্র্যাকটিস করব, অল্প অল্প ভরবে, অল্প অল্প ক্লিন করার প্র্যাকটিস, একসাথে না জমে গেলে অনেক বেটার লাগে দেখতে। আরেকজনকে দেখো এপাশে আম পাকা দিয়েছিলাম তাকে, হ্যাঁ আম পাকা দেওয়াতে ম্যাডাম আম পাকা খুব ঠান্ডা বলে, আই নো, সেটাই আমি বলছি যে তুমি খাবে না, আর তুমি এখানে বসে 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 ABCD দেখছে। এ নাও তুমি ভাতু খাবে, আমি ভাতু বানাচ্ছি, ওকে, ভাত, ভেন্ডি ভাজা, ডাল, ওকে, অ্যান্ড ফিশ, টুডেজ ডিনার মেনু হয়ে যাবে এখনই, হাফ অ্যান আওয়ারে। গ্রিনস খাবে, হ্যাঁ গ্রিনস আছে, গ্রিনস দেবো, ভেন্ডি ভাজা হচ্ছে গ্রিনসে, বুঝেছো? ওকে, ডিম, হ্যাঁ ক্যারট খাবে, ওকে ক্যারটও দেবো, ঠিক আছে। দেখো অবস্থা বাইরের, আজ মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে। এটা কেমন একটা, ও আমার জামাটা কঙ্কাল কঙ্কাল একটা আছে, ভাবছি কি একটা দেখাচ্ছে। তো ওই যে আমার ফ্রন্ট ইয়ার্ডের গার্ডেন, সেটা আস্তে আস্তে আরও বেটার হবে হয়তো পরের বছর, নট শিওর। আর আজকে সারা দিন বৃষ্টি, মানে দিন নয়, দিনটা ঠিকই ছিল, রাত্রেবেলায় বৃষ্টি। চলো এবারে আমি একটু ফ্রেশ হব। আমার ড্রেসিং টেবিলের জায়গাটার অবস্থা, আমি যখন ভিডিও করি তখন দেখি পেছনটার কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেটা ভেবে লাভ নেই, সেটা গোছাতে হবে। আর আমার মনে হয় না অ্যারিজোনা যাওয়ার আগে, অ্যারিজোনা যাচ্ছি আমরা, অ্যারিজোনা এই গরমের মধ্যে, তো যাওয়ার আগে হবে বলে মনে হয় না। কবে করব, আর সময় তো নেই, কালকের দিনটা অফিস করে রান্নাবান্না করে ঘর গুছিয়ে আর সময় পাই না একদম, সত্যি কথা বলতে। তারপর আবার জামা কাপড় গোছানো বাকি আছে, আমাকে আবার একটুখানি বাজারও যেতে হতো টুকটাক কিছু শপিংয়ের জন্য। যাই হোক, কি আর করা যাবে, চলো আমি ভিডিওটাকে শেষ করলাম, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। এবারে ডিনার করব, ডিনারে তো দেখালাম কি কি বানিয়েছি, চিনিকে খেতে বসিয়ে দিয়েছি, চিনিকে দিলাম ভেন্ডি ভাজা, ভাত আর ডাল, আর হচ্ছে ওই যে ফিশ চপ বানিয়েছি, ও খেতে চাইলো, মাম্মা একটা ফিশ চপ খাবো, তো ওকে ভেজে দিলাম। আমরা আর খাবো না, আমরা প্যাক করে ফ্রিজে রেখে দেবো, পরে খাবো কখনো অ্যারিজোনা থেকে ঘুরে আসার পরে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আরও ভালো ভালো ভিডিও কীরকম কি দেখতে চাও অবশ্যই জানিও। টাটা।